গাভী পালন করা আর কৃষিকাজ হচ্ছে বৈশ্যের কার্য। অনর্থক স্কুল কলেজে গিয়ে লেখাপড়া শিখে কোনো কাজকর্ম করবে না, বেকারের সমস্যা আর খাবারের অভাব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যে কার্য যার কার্য যদি করেন তো ওই ওই দেশে কখনো কি হবে না, অভাব হবে না। যেমন ক্ষত্রিয় কার্য হচ্ছে কি করা, প্রজা পালন করা এবং যারা কি আছেন বাইরের আক্রমণ থেকে প্রজাদের কি করা, রক্ষা করা। ঠিক আছে, সেই জন্য এই জ্ঞান তখন কাদের দেওয়া হতো, তখন রাজাদের দেওয়া হতো। এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজস্ব বিদু, অর্থাৎ যারা রাজা হয়েও ঋষির মতো আচরণ করতেন। রাজা কিন্তু আচরণ ছিল কিসের মতো, ঋষির মতো। যুধিষ্ঠির মহারাজ আদর্শ ভক্ত রাজা, আদর্শ রাজা, কিন্তু আচরণ ছিল কিসের মতো, ঋষির মতো। তো এরকম ওনাদেরকে কি করা হতো, এই জ্ঞানটা দেওয়া হতো। রাজস্ব বিদু রাজাদের দেওয়া হতো। যেমন প্রথম রাজা, পুরো ব্রহ্মাণ্ডের রাজা হচ্ছে, অধিপতি হচ্ছে কে, সূর্যদেব। তো সূর্যদেবকে দেওয়া হয়েছে। সূর্যদেব কাকে দিয়েছেন, মনুকে দিয়েছেন। স্বয়ম্ভব মনু, স্বয়ম্ভব মনু কাকে দিয়েছেন, ইক্ষ্বাকু রাজাকে দিয়েছেন। এবং ওনারা কি করতেন, প্রজাদেরকে এই ধর্ম শিক্ষা দিতেন। এভাবে তোমরা বর্ণাশ্রম ধর্ম পালন করো, এবং বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে তোমরা কি করো, ধীরে ধীরে সমৃদ্ধিশালী হয়ে যাও। এখন যদি বর্ণাশ্রম ধর্ম যদি কেউ পালন না করতো, তাকে শাস্তি দেওয়া হতো। একজন শূদ্র, তিনি ব্রাহ্মণের কার্য করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান রামচন্দ্র কি করেছেন, তাকে শাস্তি দিয়েছেন। কারণ ও যদি কি হয়ে যায়, গন্ডগোল করে ফেলবে। ঠিক আছে, বোঝা গেল। কিন্তু তখনকার সুসমৃদ্ধ, প্রভুপাদ বলছেন যে কি, যে এই জগতে মেইন হচ্ছে কি করা, মানে যার যেটা ধর্ম সেটা পালন করার মাধ্যমে যদি ভগবানকে সন্তুষ্ট করা হয়, তাহলে কি হবে, জীবনটা সার্থক হবে। বুঝলেন? অতপুনবি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস। ঠিক আছে, সংসিদ্ধির হরিতোষণম, কি করা, কার তোষণ করা, হরিতোষণ করা। অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে কার, ভগবান শ্রীকৃষ্ণের কি করা, সন্তুষ্টি বিধান করা। আর না হলে যদি বর্ণাশ্রম ধর্ম পালনও করা হয়, যদি আমরা ভগবানের কথার প্রতি রুচি না হয়, এই যে ভগবানের লীলা, আমি অনেক ব্রহ্মচর্য পালন করেছি, অনেক বড় কি গৃহস্থাশ্রম সব কিছু ঠিকমতো পালন করেছি, ঠিক আছে, কিন্তু যদি হরি কথায় ভগবানের শ্রীকৃষ্ণের লীলায় যদি অনুরুপ্ত না হয়, বলছে এটা কিসম, পণ্ডশ্রম। ঠিক আছে, কিসম, পণ্ডশ্রম। বিশ্বাসন কথা কথা সুযোগ ন উৎপাদে যদি রথিম সময় হবে কি হ্যাঁ বললাম। ঠিক আছে, যে আপনি বর্ণাশ্রম ধর্ম পালন করছেন, কিন্তু হরি কথায় কি হচ্ছে না, অবশ্যই হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে সমস্ত কিছুর মূল হচ্ছে কি, ভগবানের যে লীলা, ভগবানের প্রতি কি হওয়া, আসক্ত হওয়া। নেভার ফরগেট কৃষ্ণ, অলওয়েজ। ঠিক আছে, এই হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো তখনকার সময় তো বড় বড় ওষুধ ছিল, হ্যাঁ, বড় বড় ওষুধ ছিল। রাবণ, কংস, এত বড় বড় ওষুধ ছিল, এগুলো এক একটা কি করতো। এখন যদি একটা থাকতো এগুলো, তাহলে তো অবস্থা খারাপ করে দিত, তাই না? রাবণের মতো যদি একটা থাকতো, তাহলে কি করে দিত, অবস্থা খারাপ। কংসের মতো যদি ওষুধ থাকতো, তাই না? তো সেই জন্য এগুলোকে মারার জন্য ভগবান কি হয়েছিলেন, আবির্ভূত হয়েছেন। প্রভুপাদ চতুর্থ অধ্যায় গীতায় 9ম শ্লোকের তাৎপর্য লিখেছেন যে তখনকার বড় বড় ওষুধ ছিল, তাদেরকে নিধন করার জন্য ভগবানকে আসতে হয়েছে। কিন্তু এখনকার ছোট ছোট অসুরের জন্য ভগবানকে আসতে হয় না। প্রভুপাদ বিশেষ করে অসুর বলতে বুঝিয়েছেন মায়াবাদীদের। কাদেরকে? মায়াবাদী। যে ছোট ক্ষুদ্র মায়াবাদীদের
কি করার জন্য, মানে দমন করার জন্য ওষুধের প্রয়োজন নেই, ওনার প্রতিনিধি যথেষ্ট। সেই জন্য প্রভুপদের প্রণাম হচ্ছে কি, প্রণাম মন্ত্র হচ্ছে কি, নমম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠ ভূতলে শ্রীমতে, তারপর নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার। মানে শূন্যবাদী, মায়াবাদী, নির্বিশেষবাদী সবগুলোকে কি করেছেন প্রভুপাদ, কি করেছেন তারণ করেছেন। ঠিক আছে। তো এই কলিযুগে বিশেষ করে তখনকার ওষুধদেরকে তো চেনা যেত, কিন্তু কলিযুগে ওষুধ চেনা অনেক দায়, অনেক বড় দায়। খেয়ে যে ওষুধ, সেই জন্য কলিযুগে ওষুধ নিধন কি নেই। ওষুধ নিধন বলতে যে আমাদের 6টা যে অসুর আছে, কয়টা অসুর আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদম, আশ্চর্য। এই অসুরকে কি রাখতে হবে, এটা আমাদের ভিতর লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে বলছে? অসুর বাইরে না, অসুর কোথায়? ভিতরে, অন্তরে। কলিযুগে অন্তরে অসুর কি করে রেখেছেন। বাইরের ওষুধ থেকে ভিতরে অসুর বেশি যন্ত্রণা দেয়। বাইরের ওষুধ তো মাঝে মধ্যে একটু আক্রমণ করবে, কিছুদিন পরে শেষ, কিন্তু ভিতরে ওষুধ যে যন্ত্রণা দেয়, সেই ওষুধ থেকে মুক্ত না হলে সে কখনো শান্তি লাভ করতে পারবে না। বাইরের ওষুধ তো হয়তো কখনো কি আগুনে ঘর ফুরিয়ে দিচ্ছে, বা আবার ঘরটা বানিয়ে নিলেন, হয়ে গেল। হয়তো এখানে আপনাকে ডিস্টার্ব করতেছে, অন্য কোথাও গিয়ে আপনি বসবাস করতে পারেন, বাইরের ওষুধ থেকে মুক্ত হতে পারেন। কিন্তু অন্তরের ওষুধ থেকে কোথায় মুক্ত হবেন যদি যাও বঙ্গে। ঠিক আছে। সেই জন্য এই অন্তরের অসুরকে বিনাশ করার জন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ বলতে চনু, কি নিয়ে আসছেন? যে হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। যে অন্তরের কি, যে অসুরকে কি করবেন তিনি? এই হরিনাম সংকীর্ত অস্ত্র দিয়ে কি করবেন? সংহার করবেন, বিনাশ। অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। এই অসুর বিনাশের একমাত্র মন্ত্র হচ্ছে কি, সবচেয়ে শক্তিশালী মন্ত্র কি? হরে কৃষ্ণ। ঠিক আছে। বলছে যে কি, যে পাষাণ বিদরে, পশু পাখি জোরে পাষাণ বিদরে শুনি যারো গুণগাথা। ঠিক আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র। কেউ যদি অন্তরে শান্তি পেতে চায়, প্রভুপাদ বলছেন যে সুখী হতে চাও, তাহলে কি করো? চান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন এবং সুখী হন। বুঝতে পেরেছেন? আমি একটা সুন্দর বৃন্দাবনের কাহিনী শুনছি, কিরকম ভগবানের লীলা সবাইকে আকর্ষণ করে, এত সুন্দর। তো একজন ভক্ত মাতা যে ছিলেন বৃন্দাবনের, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ভক্ত, কিন্তু গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন। গরিবের ঘরে বিয়ে হয়েছে একটা চোরের সাথে। বিয়ে হয়েছে কার সাথে? তো চোর তো রাত্রি চুরি করবে, কি করবে? আর বিয়ে দিতে পারে না, চোরের সাথে বিয়ে হয়েছে। চোর রাত্রি চুরি করে, তো অনেক কথা বলে, ভগবানের কথা অনেক, কারণ তো ভক্ত, কিন্তু ঠিক মতো কি করতে পারে না, মানে বুঝালেও কি হয় না, বা বুঝে না কার্য। তো ওখানে প্রতিদিন ভাগবতম ক্লাস হয়। কি হয়? ভাগবতম ক্লাস হয়। তো বলছে যদি ভাগবতম শুদ্ধ ভক্ত দর্শন হয়, তাহলে হয়তো পরিবর্তন হতে পারে। তো ভাগবতম ক্লাসে নিয়ে গেছে। তো 1 মাস ধরে ভাগবতম, কয় মাস? বৃন্দাবনে এখনো আছে, সেখানে ভাগবতম চলতেই আছে। এমন কোনো জায়গা নাই যে শুধু ওখানে অন্য কোনো কীর্তন হয় না। বৃন্দাবন, আপনি বৃন্দাবনে গেলে আপনার থেকেই ওখানে ভগবানকে স্মরণ করতে কষ্ট করতে হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, ভগবান কোথায় না, ওখানে বৃন্দাবনে গেলে আপনার থেকে ভগবানের প্রতি কি হয়ে যায়, এটা হচ্ছে প্রভাব। বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে, এবং প্রত্যেকের একটা আছে কি, কখন ভগবানকে দর্শন করতে মন্দিরে যাবে। এখানে তো আমাদের অনেক কষ্ট হয়,
মন্দির কাছে আছে, তারপরেও আসতে কষ্ট হয়। কিন্তু বৃন্দাবনে এমন একটা ভাব হয়ে যায়, এই রাধা দামোদরে চলো দর্শন করতে, দৌড়ো দৌড়ো দৌড়ো, রাধা রমনে চলো দৌড়ো, এই বন্ধ করে ফেলবে, এটা এমনি থেকে ভাব উদয় হয়ে যায়। এ হচ্ছে বৃন্দাবনের ভাব। সবাই ভগবানের প্রতি এমনিতে কি হয়ে যায়, এই চলো গোবর্ধন পরিক্রমা হতে, এই 4টে বাজে বের হতো, আর নাহলে শেষ করতে পারবে না, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি গোবর্ধন পরিক্রমা করো। ওই 12টা ঘুমাইছি, কিসের 12টা, 3টায় উঠে যাচ্ছে, 12টা ঘুমিয়ে 3টায় উঠে যাচ্ছে। এটা হচ্ছে একটা লীলা, বৃন্দাবন ধাম কি আপনা থেকেই কি হয়ে যায়, ওখানে কষ্ট করতে হয় না, আপনা থেকেই ভাবটা চলে আসে। সবাই ভগবান, এবং তাদের একমাত্র কার্য হচ্ছে যারা বৃন্দাবনে থাকেন প্রতিদিন কমপক্ষে ভগবানকে দর্শন করতে, ফ্যামিলি সহ ভগবানকে দর্শন করতে যাবে। অন্তত পক্ষে ওরা দর্শন করতে না গেলে ইস্কন মন্দির দর্শন করবে আর বাকি বিহারি দর্শন করবে, প্রতিদিনের কার্য। ভগবানকে দর্শন না করলে, অনেকে আছেন ভগবানকে দর্শন না করে জল পর্যন্ত স্পর্শ করবে না, জলও খাবে না, এরকম অনেকেই আছে। তো ওনাকে বলছেন যে কি, যে আপনি একদিন ভাগবতম ক্লাসে, মহান ভক্ত আসেন না, ক্লাসে আসেন। মাতাজি বলছেন ওই চোরকে, হাজব্যান্ডকে, তো চোরে না শুনে অত বুঝালেও কাজ হয় না। হয়তো আমি রাত্রে ডিউটি করি, দিনের বেলা ঘুমোই, তুমি আবার দিনের বেলা কিভাবে যাবো? হয়তো ঠিক আছে, আজকে সন্ধ্যেবেলা পাঠ হবে। কি বলা, তুমি তো চুরি করতে যাবে রাতের 12টায়, তো সন্ধ্যাবেলা তো তোমার টাইম খালি আছে। তাহলে তো ঠিক আছে, সন্ধ্যাবেলা তো খালি খালি আছে। তো ওর চিন্তা করছে যে কি অন্য ধরনের চিন্তা, হয়তো ওখানে লোক বেশি হয়, হ্যাঁ, হাজার হাজার লোক, তো ভালো, তো সুযোগ যদি পাই ওখানেও কি। তখন ওদিন ছিল ভগবানের বাল্যলীলা। কি লীলা? তো মা কৃষ্ণ বের হবেন গোচারণে, নতুন দায়িত্ব পেয়েছেন, বৎস পালক। কি পালক? নতুন প্রথম দিন কি যাচ্ছেন কৃষ্ণ? গোচারণে যাচ্ছেন, মা যশোদা সাজাচ্ছে, কৃষ্ণ কি করছেন? সাজাচ্ছে। বন্ধুরা তো উৎসুক হয়ে, আজকে নতুন দিন, আজকে আমরা অনেক বড় হয়ে গেছি, মানে বৎস পালন করে, মানে আমরা উপযুক্ত হয়ে গেছি, বড় হয়েছি। ওরা বলছে কৃষ্ণ তাড়াতাড়ি আসো, কিন্তু মা যশোদা কি করে না, সাজাচ্ছে, চরণে নুপুর পরাচ্ছে, স্বর্ণের নুপুর, বাজুতে স্বর্ণের কি অলংকার, মণিমুক্তা সাজাচ্ছে। তো চোর তো ঢুকে গেছে কোথায়, চুরির চিন্তায়। যখন বলছে এরকম সাজাচ্ছে, স্বর্ণ এরকম, সে চিন্তা করছে, ও আসতে পারছে না, ও মনে হচ্ছে ঠিকই এরকম একজন কি আছে, ব্যক্তি আছে, ভগবান আছে, ওনাকে সাজাচ্ছেন, এখনই ছেড়ে দিবে। তো এমন ভাবে লীলার ডুবে গেছে, চোখ বন্ধ করে তিনি চিন্তা করছেন, উনি বৃন্দাবনের লীলায় কি করে ফেলছেন, প্রবেশ করে ফেলছেন। চোখ বন্ধ করে শুনছে, তো তৎক্ষণাৎ লীলায় প্রবেশ করেছেন। তখন বলছে, আহাই রে, কেন মা যশোদা তাড়াতাড়ি ছাড়ছে না, তাদের ছাড়লে তো ভালো হবে। উনি বৃন্দাবনে একটা গাছের নিচে কি আছেন, লুকিয়ে আছেন, বলে দিচ্ছেন মা যশোদা, বলরাম আগে থাকবে, কারণ অসুর আক্রমণ করবে, বিভিন্ন অসুর আক্রমণ হচ্ছে, আর পিছনে থাকবে অন্যান্য গোবৎসরা, গোপ বালকরা, মাঝখানে কে থাকবে, যে প্রোটেকশন, তোমরা এরকম ভাবে কৃষ্ণকে সেভ করবে। তো ও চিন্তা করতেছে কিভাবে চুরি করা যায়, কিভাবে চুরি করা যায়। এই যে লীলায় প্রবেশ করেছে, ঠিক আছে, এই যে লীলায় প্রবেশ করেছে, আর এদিকে ও গাছের নিচে, যেদিক দিয়ে যাবে একটা গাছের নিচে লুকিয়ে আছে। উৎকণ্ঠা, ছাড়ছে না কেন, ছাড়ছে না কেন। তো লাস্টে মা যশোদা কোনো রকমে কি করে, ছাড়তে চাই না, তো কৃষ্ণকে কেউ ছাড়তে চাইবে? অনেক, তারপরেও অনেকে করেছেন, আর ওরা তালি দিচ্ছে, সিংহা বাজাচ্ছে কে, ওই কে গোবৎসরা, ওই যে মোষের কি সিংহা, ও ভগবান আজকে খুব মজা হবে, ঠিক আছে। তো আসছেন, এখন যাচ্ছে। ভগবান তো সবার মনের বাসনা কি করেন জানেন। তো ভগবান বলছে একটু কি করে, সবার থেকে ছুটে গিয়ে ওই যে গাছের নিচে চোর,
দাঁড়িয়ে আছে, ওদিকে চলে গেছেন। চোরে ধরেছে, খাপ করে ধরেছে, সব দাও, নুপুর দাও, অলংকার দাও, সব দাও। ভগবান হাসতেছে, তুমি কি পাগল? সবাই আমাকে কত কিছু দেয় আর তুমি আমার থেকে নিতে চাচ্ছ? তুই কি পাগল? তুমি তো পাগল দেখ। আমার মাও দে কত কিছু সুন্দর অলংকার, তারপর আমাদের নন্দ বাবা, আর আমার কি, আর না দিলে আমি চুরি করে খেয়ে নি, আর তুমি আমার থেকে কি সব দাও? না না, হবে না, হ্যাঁ হবে না, সব খুলে দাও। ঠিক আছে, তো ভগবান কৃষ্ণ কি করেছেন? ওর হাত ধরেছেন। আরে এগুলো দিয়ে কি হবে? তোমার এগুলো কি হবে? ঠিক আছে, বোঝা গেল? তুমি কি হবে? সব আরো দিব, এগুলো তো সামান্য জিনিস। ঠিক আছে, যখনই ভগবান হাত স্পর্শ করেছে কার, তৎক্ষণ ওনার বিষয় বাসনা কি চলে গেছে। তৎক্ষণ বলছে, না না প্রভু, এগুলো আর কিছুই চাই না, আপনাকে দর্শন করতে পেরেছি, এটাই। ঠিক আছে, এইদিকে ক্লাস শেষ, ভাগবতম ক্লাস শেষ, সবাই চলে গেছে, ওই একজনে বসে আছে। কে? ও তো ধ্যানে চলে গেছে, ওই একজনেই বসে আছে। স্ত্রী বলছে, কিরে ঘুমাচ্ছে না তো আবার? হ্যাঁ, ডাকতেছে, নাড়া দিচ্ছে, তারপর উনি তো ধ্যান আছে কার? কৃষ্ণের। আর হঠাৎ করে যখন কৃষ্ণ হঠাৎ করে আবার উদয় হয়ে গেলেন, তখন কোথায় গেলেন? হ্যাঁ কৃষ্ণ বলে, গোবিন্দ লুটালুটি দিচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, কোথায় কৃষ্ণ? কান্নাকাটি, প্রভু কোথায়? মানে গড়াগড়ি। এটা দেখে স্ত্রী বলছে, কি ব্যাপার? তখন বলছে, আমি কৃষ্ণের দর্শন পেয়েছি। না, কেউ যদি ভাগবতম কথা যদি খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন, তৎক্ষণাৎ কৃষ্ণ লীলা তার হৃদয়ে কি হবে? স্ফুরিত হবে। ছিন্নত সততম নিত্যম গৃণত্তম কালে না নাতি দীর্ঘে না ভগবান বিশত দিদি বলছে, ছিন্নত সততম নিত্যম গৃণত্তম। শ্রবণ করে যদি আমরা সেটা গ্রহণ করি নিজের চেষ্টায়, অল্প সময়ের মধ্যে কালে না নাতি দীর্ঘে না ভগবান বিশতে দিদি, ভগবান কি করবেন? হৃদয়ে প্রবেশ করবেন। এটা এখনো পর্যন্ত সেই ভগবানের লীলা কি হয়। সেই জন্য যারা শুদ্ধ ভক্ত সবসময় ভগবানের লীলা স্মরণ করে, তারা আনন্দ লাভ করে সচেষ্টায়। বৃন্দাবনে আরেকজন এরকম কি ছিলেন, ভক্ত ছিলেন। তো ওনার কি ছিল, ওনার একজন সন্তান ছিল, কিন্তু স্ত্রী কি হয়ে গেছেন? মারা গেছেন। তো সবসময় বলে, ছেলেকে কি লীলা বলে? কৃষ্ণলীলা। বলছে, আমরা যে গোচারণে যাচ্ছি, অনেক কৃষিকাজ করতেন, গাভী পালন করতেন, বলছে এই রাস্তা দিয়ে কৃষ্ণ প্রতিদিন আসেন ঠিক 8টায়। কয়টায়? 8টায়। গোচারণ করে কি করেন? এদিকে গোচারণ করতে যান, আর বিকেল যখন গোধূলি হবে তখন কি করবেন? কৃষ্ণ ফিরে আসেন। তো ছেলের কি হয়ে গেছে? বাহ, আমি আজকে ভগবানকে দর্শন করব, কৃষ্ণকে। বাবা তো বলে দিয়েছেন। ঠিক আছে, ওই রাস্তা দাঁড়িয়ে আছে, বাবা কৃষিকাজ করছেন, আর দেখতেছে কি কৃষ্ণ আসতেছেন, লক্ষ লক্ষ গাভী, গোপবালক বাঁশি বাজাচ্ছে, কেউ সিংহা বাজাচ্ছে, কি একটা অদ্ভুত আসছেন, দাঁড়িয়ে আছেন, দর্শন করছেন। ঠিক আছে, দর্শন করেছেন। এরপর আবার বিকেলবেলা বাবা বলছে, চলো। বলছে, না কৃষ্ণ তো এখনো ফিরে যায়নি, দর্শন করো। কি? যা, আমি দর্শন করছি তো, সকালে গেছেন। কি বলো, কি দর্শন করছি? হ্যাঁ, তুমিও দাঁড়াও, তুমি দর্শন করতে পারবে। ঠিকই গোধূলি হয়েছে, কৃষ্ণ আসতেছেন, রক্তিম আভা, গোধূলি মানে রক্তিম আভা পড়েছে, আর গাভীর দুলা,
আসতেছেন, দর্শন করতেছেন, বাবা দেখো দেখো ওই তো কৃষ্ণ বলরাম আসছে। বাবা কিছুই দেখতে পায় না। হ্যাঁ, তো বাবা ছেলের চরণে পড়ে গেছেন, তুমি আমার পিতা, আমি তোমার পুত্র, তোমার দর্শন তুমি দর্শন করতে পেরেছ, ঠিক আছে। বলছে গাও গাও পুনঃ কি সরল করিয়া মন, ঠিক আছে। তো বলছে যে সুদৃঢ় বিশ্বাস করি, ভজনটা কি, হ্যাঁ, বিষয় ছাড়িয়া সেরস মজিয়া মুখে বলো হরি হরি, ঠিক আছে, ঠিক আছে। তো সেই জন্য এই সমস্ত লীলা যে একবার কি করেছেন, একবার ভগবানের লীলা কি করেছেন, আস্বাদন করেছেন, তিনি আর বিষয়ের প্রতি কখনো আসক্ত হতে পারবেন। সেই না রূপ গোস্বামী বলছেন যে কি তোমরা বৃন্দাবনে যারা বিষয়ী, বৃন্দাবনে যেও না, যাদের বিষয় বাসনা আছে তাদের কোথায় যাওয়ার দরকার নাই, শ্রী শ্রী জগন্নাথ বলতে শুধু রাধা মাধব পঞ্চত নিশ্চিন্ত ভগবান কি যে তোমার বৃন্দাবনে যাওয়ার কোনো প্রয়োজন, গেলেও যমুনার তীরে যেও না। কোন তীরে? আর যমুনার তীরে গেলেও যমুনার তীরে যে রাধা মদন মোহন আছে, সে রাধা মদন মোহনকে দর্শন করিও না। বলছে কেন? ও দর্শন করলে তো তোমার বিষয় বাসনা চলে যাবে। অর্থাৎ বোঝানো হচ্ছে যে কি কেউ যদি ভগবানের লীলা আস্বাদন করেন তাহলে তার বিষয় বাসনা থেকে তিনি কি হয়ে যাবেন, মুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। সেই জন্য যে লীলা কি হয়েছেন, যে লীলা আস্বাদন করে, বড় বড় রাজা মহারাজা সব কিছু ত্যাগ করে কি করেছেন, সে ভগবানকে লাভ করার জন্য তিনি কি কোথায়, তিনি এই যে ভক্তিপথ কি করেছেন, অনুশীলন করেছেন। আর এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। কাকে লাভ করা? কৃষ্ণকে। এর থেকে আনন্দের পথ আর কি আছে? সেখানে ছিল প্রভুপাদ আমাদেরকে কি করেছেন, সেই জিনিস দিয়েছেন। সেই জন্য উনি হচ্ছেন মহাদাতা, সর্বদাতা, বুড়িদা বুড়িদা। চৈতন্য মহাপ্রভু বলছেন, যখন চৈতন্য মহাপ্রভু রথযাত্রার সময় সেই বালগণ্ডী বুক যেখানে আছেন, তখন প্রতাপরুদ্র গিয়ে যখন রাজা মহারাজা যখন গিয়ে বলছেন যে কি গোপী গীত শুরু করেছেন, শ্রবণ মঙ্গলম, হ্যাঁ শ্লোকটা কি, তব কথামৃতম তপ্ত জীবনম, তারপর হ্যাঁ, তারপর শ্রবণ মঙ্গলম। ভুরিদা ভুরিদা তুমি আবার কি করো, আবার বলো সেই লীলা কি করো, আবার বলো, ঠিক আছে। তো সেই জন্য ছিল প্রভুপাদ সেই সেই জিনিসটা যেটা মহাধন, এই ধন থেকে আর কোনো ধন নেই, সেটা আমাদেরকে কি করেছেন, দান করেছেন, সে কৃষ্ণ ভবনামৃত, ঠিক আছে, বুঝা গেল। সেই না ছিল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে কি যে আগে আমার অনেক টেনশন ছিল, আগে আমার অনেক টেনশন, মেয়ের বিয়ে দিব নাকি ছেলেকে কি করব। ভক্তি বিনোদ ঠাকুরের তো অনেক সন্তান, সপ্তম আচার্য আচার্যা, ঠিক আছে, সপ্তম গোস্বামী। তো বলছেন যে কি আমার তো অনেক টেনশন ছিল, কিন্তু আমার এখন কোনো টেনশন নেই, কারণ আমি আপনার আশ্রয় গ্রহণ করেছি। আমার একমাত্র কার্য হচ্ছে তোমার গুণকীর্তন করা, আর আমার পরিবার কি হবে এটা আপনার কার্য। এটা কার কার্য? এটা আপনার কার্য। আমার আর কোনো দুঃখ নাই, দুঃখ দূরে গেল, চিন্তা না রইল, চৌদিকে আনন্দ। তো সেই জন্য এই এত মহাসম্পদ, এরকম পরম সম্পদ কৃষ্ণ ভবনামৃত, এটা কখনো তুলনায় হয় না, কোনো কিছুর দ্বারা তুলনা হয় না। হ্যাঁ, সে রসে মজিয়া মুখে বলো হরি হরি, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি, হরি হরি বলো, হরি বলো, আনন্দ।
ঠিক আছে, এই আনন্দ। তা ছিল প্রভুপাত এটা আমাদেরকে দান করেছেন। তা ছিল প্রভুপাত হচ্ছে ওনার করুণাটাকে প্রকাশও করা যাবে না, যে সম্পদ আমাদেরকে দিয়েছেন। যা ছিল প্রভুপাত কি জন্ম জন্মান্তরে আমরা ওনাদের কাছে কি সবসময় কল্পনা করা যায় না মহিমা, এত বড় দাতা। ঠিক আছে, এই কলিযুগে প্রেম দন, এই লীলা সে না আমাদেরকে এখন যেটা বলছেন সেই না এই কলিযুগের অসুর বিনাশের একমাত্র ওষুধ হচ্ছে কি হরিনাম সংকীর্তন। ঠিক আছে, সান হরে কৃষ্ণ মন্ত্র অ্যান্ড বেপি। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতম বিষ্ণু ভগবান কি, শ্রীলা প্রভুপাদ কি। কারো কোনো প্রশ্ন আছে?